সাম্প্রতিক সময়ে বিশ্বজুড়ে স্বর্ণের দামে বেড়েছে অস্থিরতা। তবে প্রতিবেশী ভারত, পাকিস্তান কিংবা নেপালের তুলনায় বাংলাদেশে এই মূল্যবান ধাতুর দাম অনেক বেশি, বলতে গেলে প্রায় দ্বিগুণ। মাত্র 2 বছরের ব্যবধানে বাংলাদেশে 22 ক্যারেট স্বর্ণের দাম বেড়ে দাঁড়িয়েছে প্রতি ভরিতে 2,16,000 টাকারও বেশি। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী বিশ্ববাজারেও স্বর্ণের দাম রেকর্ড উচ্চতায়। প্রতি ট্রয় আউন্স এখন $4,200 ঘরে, যা 2022 সালে ছিল 2,000-এর নিচে। বিশেষজ্ঞরা বলছেন, বিশ্ব অর্থনীতির টানাপোড়েন, যুদ্ধ আর মুদ্রাস্ফীতি সব মিলিয়ে স্বর্ণ এখন নিরাপদ বিনিয়োগ। করোনা মহামারী এবং রাশিয়া-ইউক্রেন যুদ্ধের পর থেকে বিশ্বব্যাপী কেন্দ্রীয় ব্যাংক ও বিনিয়োগকারীরা বিপুল পরিমাণ স্বর্ণ কিনছে, যার ফলে দাম ক্রমেই বাড়ছে। কিন্তু বাংলাদেশে স্বর্ণের দাম কেন এত বেশি? অর্থনীতিবিদরা বলছেন, এর পেছনে আছে বেশ কিছু অভ্যন্তরীণ কারণ। সরকারি আমদানি নীতির দুর্বলতা, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন আর ব্যবসায়ীদের মুনাফা করার প্রবণতা। বাংলাদেশের স্বর্ণের বাজার প্রায় পুরোপুরি নিয়ন্ত্রিত ব্যবসায়ীদের হাতে, ফলে দাম নির্ধারণে স্বচ্ছতা নেই। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের সাম্প্রতিক তথ্য বলছে, বাংলাদেশে 22 ক্যারেট স্বর্ণের প্রতি গ্রাম দাম 18,500 টাকা, যেখানে ভারতে তা প্রায় 13,500 টাকা, পাকিস্তানে 13,700 আর নেপালে 12,500 টাকার কাছাকাছি। অর্থাৎ বাংলাদেশে একই মানের স্বর্ণের দাম গড়ে 30 থেকে 40% বেশি। সম্প্রতি যুক্তরাষ্ট্রের বহুজাতিক বিনিয়োগ ব্যাংক ও আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠানের এক পূর্বাভাসে বলা হয়েছে, 2026 সালের ডিসেম্বরে প্রতি আউন্স স্বর্ণের দাম $4,900 পৌঁছাতে পারে, যা বর্তমানে $4,200 আশেপাশে। তাহলে কি স্বর্ণ এখন নিরাপদ বিনিয়োগ নাকি অতিমূল্যায়িত ঝুঁকি? প্রিয়াঙ্কা নিতু, মোহনা ডিজিটাল।